যে আমার হাতে থাকা এখানে একটি মগ দেখানো হয়েছে, এটি কিন্তু হচ্ছে লুবি মগ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি নতুন এক্সপেরিমেন্ট করব। সেটি পদার্থবিজ্ঞানের একটি এক্সপেরিমেন্ট এবং সে পরীক্ষাটি পদার্থবিজ্ঞানের একটি থিওরি অর্থাৎ শিফন ক্রিয়া। এই শিফন ক্রিয়া কাজে লাগিয়ে কিন্তু এই এক্সপেরিমেন্টটি করা হয়েছে। এখন আমরা এই এক্সপেরিমেন্টটি সর্বপ্রথম করেছিলেন গণিতবিদ পিথাগোরাস স্যার, উনি সর্বপ্রথম এই পরীক্ষাটি করেছিলেন। আজকে আমরা দেখব সে পদার্থবিজ্ঞানের থিওরি ব্যবহার করে তিনি একটি লুবি মগ তৈরি করেছিলেন। সেই লুবি মগটি কি আমরা দেখব। যে আমার হাতে থাকা এখানে একটি মগ দেখানো হয়েছে, এটি কিন্তু হচ্ছে লুবি মগ। এখানে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পানি তুলতে পারবো, তার থেকে যদি বেশি পানি তুলি তাহলে কিন্তু এই মগ থেকে পানি পড়ে যাবে, অর্থাৎ লুপ করার কারণে সমস্ত পানি পড়ে যাবে। যদি বলা হয় যে এই এতটুকু পর্যন্ত পানি আমরা তুলতে পারবো, এখন এর চাইতে বেশি পানি যদি আমরা ভরি তখন কিন্তু এই অতিরিক্ত পানিটুকু তো পড়বে নিচের সমস্ত পানি পড়ে যাবে। অর্থাৎ লোভে পাপ পাপে মৃত্যু একটি কথা রয়েছে। সেক্ষেত্রে অতি লোভ করার কারণে সমস্ত পানি কিন্তু এই পাত্র থেকে পড়ে যাবে। আমি এই লোভী মগটি যদি দেখাই, যে লোভী মগটির ভিতরে কিন্তু এরকম আছে, অর্থাৎ এটি সম্পূর্ণ খালি আছে। এখন আমরা দেখব যে এই মগটির একটি নির্দিষ্ট পরিমাণ মাপ পর্যন্ত, অর্থাৎ এই মগের ভিতরে যে একটি দাগ আছে, এখানে কিন্তু একটি দাগ দেখা যাচ্ছে, যে একটি বৃত্তাকার চক্রাকার একটা দাগ দেখা যাচ্ছে। এই দাগের চাইতে বেশি পানি যদি নেওয়া হয় তখন কিন্তু এর ভিতর থেকে পানি পড়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই পানি এতটুকু তুলবো পানি পড়বে না, তার আরেকটু তুলবো পড়বে না, আরেকটু তুলবো পড়বে না, একটি নির্দিষ্ট দাগ পর্যন্ত এই পানি কিন্তু ধারণ করবে। এর চেয়ে বেশি পানি যখনই আমরা তুলবো, 1 ইঞ্চি পানি যদি বেশি হয়, 1 মিলিমিটার পানি যদি বেশি হয়, তখন সমস্ত পানি কিন্তু এই মগের নিচ দিয়ে পড়ে যাবে। অর্থাৎ এটি কিন্তু আমাদের লুবি মগ। এবং এই ভিডিওতে আমরা পরবর্তী জানবো যে শিফন ক্রিয়া কিভাবে কাজ করে। আমরা পরীক্ষাটি শুরুতেই একটু দেখে নিই। মগটি কিন্তু এক্ষেত্রে খালি রয়েছে। এখানে আমরা যদি পানি নেই, আমরা দেখবো যে পানি নেওয়া হচ্ছে। পানি আমরা নেওয়ার সময় আমরা যদি দেখি যে এখনো কিন্তু মগটির পানি হয়ে গেছে, অর্থাৎ আমরা যদি দেখি যে দাগের একটু নিচ পর্যন্ত পানি কিন্তু রয়েছে, অর্থাৎ দাগের নিচ পর্যন্ত পানি রয়েছে। আমরা যদি দেখি যে দাগের একটু উপরে যখন পানিটা চলে যাবে, অর্থাৎ এখনো দাগের সমান পর্যন্ত রয়েছে। এখন আর উপর এই যে 1 মিলিমিটার হয়তো বা বেশি হয়ে গেছে, এখন কিন্তু মগ থেকে পানি পড়া শুরু করেছে। অর্থাৎ এভাবে পানি পড়তে 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 এই সামান্য লোপ করার কারণে সমস্ত মগের পানি কিন্তু পড়ে যাবে। আমরা যদি এই একটু পানি কম নিতাম তাহলে কিন্তু এই পানিটুকু পড়তো না। এইটাকে বলা হয় লুবি মগ। এখানে পদার্থবিজ্ঞান একটি থিওরি কাজ করছে, সেটি হচ্ছে শিফন ক্রিয়া। আমরা শিফন ক্রিয়া সম্পর্কেও জানবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। এটি মজার একটি পরীক্ষা। সমস্ত পানি কিন্তু মগের এই নিচ দিয়ে পড়ে যাচ্ছে।